বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলার জন্য বা একটা টপিক শেখানোর জন্য মূলত আসা। সেটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা, মানে এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে সেখান থেকে এই টপিক অর্থাৎ টেবিল ট্যাগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%। তো আমি চেষ্টা করব এই ক্লাসটার ভিতরেই টেবিল ট্যাগের আদ্যপান্ত শেখানোর জন্য, এবং আমি আশা করব তোমরা খুব সুন্দর করে ভিডিওটা দেখবে না টেনে, এবং চেষ্টা করবে নোট ডাউন করার জন্য। এতে করে পুরো টপিকটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। আচ্ছা, এখন যেহেতু আমি টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব, তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি টেবিল ট্যাগ। আচ্ছা, তো টেবিল ট্যাগ নিয়ে যে আলোচনা, এর শুরুতে আমি অবশ্যই এটা ধারণা করেই নিচ্ছি যে তোমরা এইচটিএমএল এর আগে লিস্ট ট্যাগ শিখছো, তারপরে ইমেজ ট্যাগ শিখছো, তারপরে হচ্ছে তোমার হাইপার লিঙ্ক শিখছো, তারপরে শেষের দিকে যে এটা শিখতে হয় বেসিক্যালি। তো আমি সেই ধারণা থেকেই আর কি আমার মানে পাঠদানটা শুরু করছি। তো টেবিল ট্যাগের মধ্যে কয়েকটা ট্যাগ লাগবেই। তার ভিতরে প্রথম নিজে টেবিল, নিজে, হ্যাঁ, TABLE টেবিল ট্যাগ, এটা নিজে লাগবে। আবার TR লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে টেবিল রো। টেবিল রো, এটাকে আমরা বলবো TR, ঠিক আছে। তো টেবিল রোকে আমরা কি বলবো? TR। তারপরে ধরো টেবিল ডাটা, টেবিল ডেটা, এটারে বলবো আমরা হচ্ছে TD। টেবিল হেডার, HADER, হেডার, এটারে বলবো আমরা হচ্ছে TH। প্রত্যেকটাই হচ্ছে কন্টেনার ট্যাগ, মানে তার ক্লোজিংও লাগবে আর কি। এখন এইগুলা আবশ্যিক ট্যাগ আর কি। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, টেবিলের যদি কোনো টাইটেল থাকে, টেবিলের টাইটেলকে আমরা ক্যাপশন বলবো। ক্যাপশন ট্যাগের মাধ্যমে লিখবো, এটা মনে রাখবা। টেবিলের টাইটেল যেটা দেয়া থাকবে সেটাকে তুমি ক্যাপশন ট্যাগের মধ্যে লিখতে হবে আর কি। তো এই একদম প্রারম্ভিক লেভেলের আলোচনা হয়ে গেল। এখন আমরা একটা মানে ইনপুট দিচ্ছি, এবং সেটার তৈরি করার জন্য যে মানে HTML কমান্ড গুলো হবে সেটা আমি পাশে দেখাবো। তো ধরো প্রথমে আমি একটা খুব সিম্পল ভাবেই শুরু করতে চাচ্ছি। এই তো এখানে আমি ধরো ABCMPR। এখন আমরা এর ভিতরে যদি কোনোটা একটু বিশেষায়িত করি, দেখা সেখানে আন্ডারলাইন দিলাম, এটাকে আমরা হচ্ছে তোমার বোল্ড মাঝখান থেকে কেটে দিলাম ডিলেটার অর্থাৎ আর কি। তারপরে ধরো বি যেটা, এটাকে আমরা চেষ্টা করছি একটু বোল্ড করার জন্য। তো এটার একটা টাইটেল আমরা দিয়ে দিচ্ছি, যেমন টম, টাইটেল আমরা টম দিলাম। তো এখন এই রকম দেখতে একটা ফিগার, সেটাকে আমরা যদি HTML এর মাধ্যমে ড্র করতে হয়, তো সেটা কিভাবে করব? চলো শুরু করি। আমরা জানি যে HTML এর যে বেসিক সিনট্যাক্স, সেখানে প্রথমে থাকবে হচ্ছে HTML। তো HTML এর পরে থাকে কি? হেড। হেডের মধ্যে থাকে টাইটেল, হ্যাঁ। তো TITLE, টাইটেল। এই যে টাইটেল, এই টাইটেলে তুমি যা খুশি তাই লিখতে পারো। এখানে তুমি যাই লেখো না কেন, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার কি বলে, মানে আউটপুটের ভিতরে শো করবে না। এই টাইটেলের ভিতরে তুমি যেটা লিখবা সেটা যে লিঙ্কের যে ইউআরএল, মানে এটা যে তুমি ওয়েবসাইটে দিবা, সেই ওয়েবসাইটের যে ইউআরএল, সেখানে মাউসের কার্সার নিয়ে গেলে তুমি ওই ইউআরএল এর ভিতরে এই টাইটেলটাকে খুঁজে পাবা আর কি। তো আমি এখানে হচ্ছে টাইটেলটা যে কোনো একটা ইচ্ছা মতো আমরা টাইটেল দিয়ে দিলাম, যে
আমরা ধরো এখানে আইসিটি দিয়ে দিচ্ছি, টাইটেল ক্লোজ, তারপরে হেড ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখবা, যেহেতু হেডের ভিতরে টাইটেল থাকবে, তো টাইটেল যখনই তুমি লিখে ফেলবা তারপরে হেড ট্যাগটা ক্লোজ করে দাও। আচ্ছা, ক্লোজের ব্যাপারটা বলি, এই যে এটা হচ্ছে ওপেন, আর এই গ্রেটার দ্যান চিহ্নের পাশে একটা স্ল্যাশ দিলে সেটা হচ্ছে ক্লোজিং হয়ে যায় আর কি, ক্লোজ টাইম। আচ্ছা, এবার আমরা যখন HTML এর লেখা শুরু করব, তার প্রথমেই আমাদের টেবিল লিখতে হবে, টেবিল ট্যাগটা। এবং একটা ব্যাপার তো বলাই হয়নি, যে HTML যাবতীয় যা কিছু সব কিন্তু বডির ভিতরে লিখতে হয়, তো আমরা এখানে বডি দিয়ে দিলাম। তুমি যে ফিগারটা ড্র করছো এটা কিন্তু সম্পূর্ণটাই বডি ট্যাগের ভিতরে লিখতে হবে, তাহলে বডি দিয়ে দিলাম, দিয়ে আমরা হচ্ছে টেবিল বর্ডার, টেবিল ট্যাগের একটা মানে মাস্ট যে অ্যাট্রিবিউটটা লাগবে সেটা হচ্ছে বর্ডার। তো বর্ডারের ভ্যালু 1, সবসময় 1 দিবা, বর্ডার ভ্যালু 2 হতে পারে কিন্তু সেটা কখনোই লাগে না আর কি। তারপরে চলে আসো টেবিল বর্ডার 1। এরপরে আমরা দেখবো এখানে কয়টা রো আছে। এই যে এই দিক বরাবর যেটা গেছে সেটা হচ্ছে রো, এইটা একটা রো, এটা একটা রো। তো তুমি বেসিক্যালি এখানে একটা টিআর দিয়ে শুরু করলে, তার মানে ধরো এই রোটাকে তুমি ইন্ডিকেট করছো, প্রথম রোটা। তো এই রোটা শুরু করার পরে এই রো এর ভিতরে যে যে ডাটাগুলো আছে সেগুলোকে তোমাকে কন্টিনিউয়াস লিখতে হবে। যেমন এই টিআর আমরা শুরু করলাম, তারপরে এখানে 3টা ডাটা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে আমরা এখানে কি দেব, ধরো টিডি, টিডি দিয়ে এখানে লিখবো হচ্ছে এ, দিয়ে টিডি ক্লোজ। বুঝতে পারছো? টিডি দিলাম, দিয়ে হচ্ছে এ লিখলাম, মানে যে মানে কন্টেন্টটা এখানে আছে সেটা লেখার পরে আবার ওই টিডি ক্লোজ করে দিতে হবে, টেবিল ডাটা। এইটা আবার আরেকটা টিডি, আবার একটা টিডি লেখো, লিখে এই বোল্ডটা দেখো আবার হচ্ছে গাঢ়, মানে বি হচ্ছে গাঢ়, তাহলে এটাকে আমরা একটা বোল্ড ট্যাগ দেবো, দিয়ে বি দেবো, দিয়ে বি ক্লোজ করে দিব, আবার টিডি ক্লোজ। এখানে বিষয়টা আমি একটু বলি, যে বি ট্যাগ দিলাম কি জন্য, এই বি লেখাটাকে গাঢ় করার জন্য। তারপরে আমাদের সি, তাহলে টিডি সি, টিডি ক্লোজ। দেখো এবার তোমার কি হলো বলো তো, এই লাইনটা শেষ, মানে এই রোটা শেষ। তো এই রোটা যখনই শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে, একটা টিআর ক্লোজ করে দাও, দিয়ে আবার পরের টিআরে আসো। তো পরের টিআর আবার আমরা শুরু করে দিলাম, দেওয়ার পরে দেখো এখানে এম এ, মানে আবার একটা ডাটা শুরু করতে হবে, মানে পরের লাইনটা শুরু করছি করে আবার একটা ডাটা দিলাম, নিয়ে এম আছে, এমটা দেখো আমরা মাঝখান থেকে কাটা রয়েছে, তাহলে কি করব এখানে ডেল, দিয়ে এম ডেল ক্লোজ। তারপরে তোমার হচ্ছে পি, পি সাধারণভাবেই আছে, তাহলে টিডি পি, টিডি ক্লোজ। তারপরে চলে আসো আর, টিডি, আর এর নিচে আন্ডারলাইন আছে, ইউ, মানে যে নিচে দাগ, এই নিচে দাগ থাকলে সেটাকে আমরা হচ্ছে আন্ডারলাইন বলবো আর কি। আন্ডারলাইনের ইউ দিয়ে শুরু করব, ওই আর লেখাটা লিখলাম, লিখে ইউ ক্লোজ করার পরে হচ্ছে টিডি ক্লোজ করে দিবে। টিডি ক্লোজ যখন হয়ে যাবে তখন এই সেকেন্ড রো এর কাজও শেষ, তখন তুমি কি করবা, টিআরটাকে ক্লোজ করে দিবা। এখন টিআর যখন ক্লোজ হয়ে যাবে তখন তোমার হচ্ছে এখানে আমাদের টেবিলের কার্যক্রম শেষ। এখন টেবিলের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, টিডি মানে আমরা এখানে কি করব, টেবিলের কার্যক্রমটা যখন শেষ, মানে এই রো এর কাজও যখন শেষ, তখন আমরা টেবিলটাকে শেষ করে দিলাম। তো এবার হচ্ছে আমরা এখান থেকে বডিও শেষ করে দেব, তাহলে বডি শেষ করে দিব। তো বডি ক্লোজ, তারপরে আমরা কি করব বলতো, এই যে HTML যেটা শুরু করছিলাম সেই HTMLও আমরা শেষ করে দিলাম। এখন এইরকম ভাবে আমরা করে ফেলি, হামেশাই একটা জিনিসকে ভুলে যাই এরকম, মানে টেবিলের ট্যাগ করতে গেলে বেশিরভাগ স্টুডেন্টই দেখি এই যে ক্যাপশনটাকে ভুলে যায়। তো এই ভুলটা হামেশাই হয়, এজন্যই আমি এখানে টেবিল বর্ডার লেখার পরে এই কাজটা করছি, যেন এই যে ক্যাপশন লিখতে তোমরা কখনো ভুলে না যাও, কারণ ক্যাপশনের জায়গাটা স্পেসিফিক ভাবে কিন্তু টেবিল বর্ডারের পরেই। হ্যাঁ, তো এই যে এইরকম একটা জায়গা না, এই জায়গায় কিন্তু তোমাকে ক্যাপশনটা দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি ক্যাপশন, CAPTION, ক্যাপশন দিয়ে এই যে টম লিখছিলাম না উপরে,
এই টমটা এখানে দিয়ে দিবা, TOM টম দিয়ে ক্যাপশন ক্লোজ। আমি আশা করব যেন এই ভুলটা না হয়, সেজন্যই আমি হচ্ছে বেসিক্যালি এরকম দেখালাম, কারণ হামেশাই এরকমটা হয়, ক্যাপশন লিখতে পোলাপান ভুলে যায়। তো এই হচ্ছে খুব সিম্পল একটা টেবিল, এবং এই সিম্পল একটা টেবিল ড্র করার জন্য আমরা এইভাবে হচ্ছে এই HTML-টাকে আমরা নোটপ্যাডে লিখবো বা পরীক্ষার উত্তরপত্রে লিখবো, লিখলে এটা তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তো চলো আমরা আরো কিছু ইয়েতে যাই। এটা প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, স্ক্রিনশট নেওয়ার পরে এটা একটু তুলো আবার পরবর্তীতে সংরক্ষণের জন্য। আচ্ছা, আমি আরেকটা হচ্ছে আউটপুট এখানে ড্র করব, তো সেটা দিয়ে আমরা আবার হচ্ছে পরবর্তী ইয়েতে যাব। দেখো আমাদের এটা একটা টেবিল, টেবিলের নাম আমরা মানে ক্যাপশনে দিয়ে দিলাম স্টুডেন্ট, এগুলো তো আর দরকার নেই মনে হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা দিলাম নেম, এখানে দিলাম আইডি, ঠিক আছে। তো নেম ধরো আমরা দিলাম হচ্ছে টম, তো টমের আইডি ধরো হচ্ছে 01, তারপরে তোমার জেরি, জেরি এর হচ্ছে আইডি 02, তারপরে ধরো দিলাম অগি, এর আইডি হচ্ছে ধরো 03। তো এখন এই টেবিলটা আমরা যদি তৈরি করতে চাই, এটাকেও আমরা মানে অনেক রকম ভাবে বিশেষায়িত করতে পারতাম, যেমন আমরা যদি এর আন্ডারলাইনটা ইন করতে পারি। যাক, আমি আর এটাই করছি না, আমরা সরাসরি এটার আউটপুট লেখা শুরু করি। তো HTML প্রথমে কি দিয়ে শুরু করতে হয়, HTML দিয়ে, তারপরে HTML এর মধ্যে থাকবে কি, এরপরে লিখতে হবে হেড, হেডের মধ্যে থাকবে টাইটেল, টাইটেলের মধ্যে তুমি হচ্ছে তোমার যেটা মনে চাই সেটাই দিও। আমরা এখানে আবারও ICT দিয়ে দিলাম, টাইটেল ক্লোজ, তারপরে হচ্ছে হেডটা ক্লোজ করে দিতে হবে, তারপরে তোমার হচ্ছে টেবিল মানে বডি লিখবা, বডি দেওয়ার পরে আমাদের ওই ট্যাগটা শুরু হবে বেসিক্যালি। হ্যাঁ, তারপরে টেবিল, যেহেতু আমরা এখানে আলোচনা টেবিল, তাহলে টেবিল বর্ডার আমি বলেছিলাম এখানে হচ্ছে সবসময় কি দিবা 1, টেবিল বর্ডার 1। এরপরে দেখেন ক্যাপশন, ওই যে গতবার যেটা আমি দেখালাম পরে, তো ক্যাপশন এখানে স্টুডেন্ট আছে আর আমাদের ভুল হবে না, ক্যাপশন দিয়ে হচ্ছে স্টুডেন্ট দিয়ে ক্যাপশন ক্লোজ। এবার দেখো আমরা যখন টেবিলটা শুরু করব তখন আমাদের একটা রো সিলেক্ট করতে হবে, করার পরে আমাদের হচ্ছে শুরু করে সবগুলো ডেটা নিতে হবে, নিয়ে রো ক্লোজ করতে হবে। তাহলে এখানে ফার্স্ট রো হচ্ছে এটা শুরু করলাম টিআর দিয়ে, কিন্তু দেখো এখানে নেম, এই নেমটা কিন্তু বোঝাচ্ছে যে অনেকগুলো নামের নাম এই সারির নিচ বরাবর হয়তো আছে, এই কলামের নিচ বরাবর। তার মানে এটা একটা টাইটেল, মানে একটা হেডিং বোঝাচ্ছে বা হেডার বোঝাচ্ছে। তো এই যে টম, জেরি, অগি, এগুলোর হেডার হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে। মানে যখন তুমি স্পষ্টভাবে বুঝবা যে একটা টেবিলের হচ্ছে তোমার এই যে কোনো কিছুকে মানে শিরোনাম প্রদান করছে, তো সেটাকে তুমি টেবিল হেডার দিবা, টিডি না দিয়ে কি দিবা, TH। তো TH আমরা যদি দিই, TH দিলাম, দিয়ে এখানে নেম, TH-টাকে আমরা ক্লোজ করলাম। আবার ধরো এখানে আরেকটা TH দেব, দিয়ে এটাও দেখো আইডি, মানে এটা নিজে স্পেসিফিক কোনো আইডি না, এটা বোঝাচ্ছে অনেকগুলো আইডি এর কলামে অন্তর্ভুক্ত হয়েছে, মানে এটা শিরোনাম হিসেবে আছে, তাইলে আমরা এই জন্য এটাকে TH দিলাম। আচ্ছা, তো এখানে আমাদের এই TH দিলে বেসিক্যালি একটু গাঢ় দেখায় আর কি লেখাটা, যেহেতু টাইটেল হবে। তো এই রো যখন শেষ, দেখছো আইডি এবং নেম শেষ হয়ে গেছে, তার মানে আমরা এখানে কি করব,
টিআরটা ক্লোজ করে দিব। তারপরে আমরা হচ্ছে আবার একটা টিআর নেব দ্বিতীয় রো এর জন্য, দিয়ে হচ্ছে আমরা এখানে টম টিডি দেবো এবার থেকে টিডি, কারণ এবার তো আর কোনো সমস্যা নেই। তো টিডি দিয়ে আবার কি দিলাম, টম টিডি ক্লোজ, আবার টিডি শুরু, তারপরে তোমার এই যে 0 1 মানে পাশাপাশি যাওয়া কিন্তু, হ্যাঁ 0 1 টিডি ক্লোজ। তারপরে দেখো আবার যখন এই রোটা হয়ে যাচ্ছে তার মানে তুমি কি করবা, টিআরটাকে শেষ করে দিবা, শেষ মানে ক্লোজ, আবার একটা টিআর শুরু করলাম। শুরু করার পরে আমরা এখানে হচ্ছে জেরি টিডি নাও, আবার টিডি দিয়ে কি জেরি, JERRY টিডি ক্লোজ, তারপরে আবার টিডি দিয়ে 0 2 টিডি ক্লোজ। তারপরে দেখো এই রোটাও শেষ, এই রোটা যখন শেষ তখন তুমি কি করবা, টিআরটা ক্লোজ করে দিবা। ক্লোজ করার পরে তোমার আবার আরেকটা টিআর একদম নিচে যেটা মানে একদম বটমে, তাহলে আবার একটা আমরা টিআর শুরু করলাম। তো টিআর শুরু করে আমরা আবার একটা টিডি নিচ্ছি, টিডি নিয়ে অগি আছে, টিডি ক্লোজ, তারপরে আবার টিডি দিয়ে হচ্ছে 0 3 টিডি ক্লোজ। তারপরে দেখো এই কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। যখন এটা হয়ে গেল তখন আমাদের এই টেবিলটা ক্লোজ করে দিব, কারণ টেবিলের কার্যক্রম তো শেষ। যখন টেবিল শেষ তখন আমরা বডির অংশ ক্লোজ হয়ে গেল, কারণ বডি ভিতরেই আমাদের এইটা মানে যা কোড কমান্ড সব লিখতে হবে। বডি শেষ এবং শেষে আমরা কি করব, HTML শেষ করে নেব। তো এইটাকে তোমার প্রশ্নে যদি উল্লেখ থাকে এরকম, সেটাকে খাতায় মানে তোমাকে এইভাবে কোডগুলো লিখতে হবে, এবং এইভাবে লিখলে তুমি জেনুইনলি ফুল মার্কটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে একটা প্রশ্ন হামেশাই অনেকে করে যে ভাইয়া আমি কি হচ্ছে নিচে নিচে লিখবো না পাশাপাশি লিখবো, ইটস টোটালি আপ টু ইউ। তুমি যদি নিচে নিচে লিখে সুবিধা বোধ করো, যেমন একটা কমান্ড মানে একটা রোকে তুমি এক লাইনে লিখে পরের রোকে আবার নিচে এটা লিখতে পারো, সমস্যা না। আবার তুমি পাশাপাশিও একদম যতক্ষণ তোমার খাতা অবধি যায় তুমি সেভাবেও লিখতে পারো, এটাই কোনো সমস্যা নেই। তোমাকে জাস্ট এটা নিশ্চিত করতে হবে যে তুমি কমান্ড গুলো মানে একটা রেগুলার অর্ডারে দিচ্ছ কিনা, মানে যেটার পরে যেটা বসবে সেটাকে তুমি তারপরে প্লেসিং করলেই মানে তোমার চিত্রটা আউটপুটটা এরকম চলে আসবে। তো পাশাপাশি কি উপর নিচে এটা নিয়ে ভাবার কোনো প্রকার দরকার নেই। তো চলো আমরা নেক্সট ইয়েতে যাই, এটা একদম বেসিক ছিল। আমরা নেক্সট আলোচনায় চলে যাচ্ছি, একটু গভীর আলোচনায় যাব। বোর্ডটা মুছছে না ভালো মতো। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট আলোচনায়, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কোনো টেবিলের ঘর যদি মানে আগের টেবিলের যে দুইটা টেবিলের আমি এক্সাম্পল দিয়েছি সেগুলো একদম সাদামাটা মতো ছিল, হ্যাঁ, কিন্তু এমন যদি হয় যে সেটা খুব স্বাভাবিক বা সাদামাটা নাই, সেটা একটু তোমার একটু মানে একটু উল্টাপাল্টা রকমের রয়েছে, মানে রো গুলা বা ঘরগুলা সব একই মাপের না, একই সাইজের না, কোনোটা ডাইনে বড় হয়েছে, কোনোটা উপর নিচ বরাবর বড় হয়েছে। তো সেই ধরনের আমরা টেবিল যেটা বেসিক্যালি পরীক্ষায় আসে আমরা সেরকমটা একটু দেখি। তো দেখো এটার জন্য তুমি মনে রাখবা, রো বরাবর বরাবর লম্বা হলে, মানে কোনো একটা তোমার হচ্ছে ঘর যদি স্বাভাবিকের থেকে রো বরাবর বেশি লম্বা হয়ে যায়, তখন সেটার জন্য আমরা ব্যবহার করব কল স্প্যান অ্যাট্রিবিউট। হ্যাঁ, রো বরাবর লম্বা হলে কল স্প্যান, আর কলাম বরাবর লম্বা হলে রো স্প্যান। এটা একটু মনে রাখতে হবে ভাইয়া, যে রো বরাবর যদি কোনো একটা ঘর লম্বা হয়ে যায় তখন সেটা হবে আমাদের কল স্প্যান অ্যাট্রিবিউট, আর যদি কলাম বরাবর লম্বা হয় তাহলে হবে রো স্প্যান অ্যাট্রিবিউট। এটাই আর কি। তো আমরা চলো এখানে একটু দেখার চেষ্টা করি একটা
ফ্রেমিংটা একটু করে নিচ্ছি আর কি। একটু কাটাকুটি যেতে পারে, কারণ যেহেতু একটু প্যাটার্নটা একটু ভাবনা চিন্তা করে দিলে বোঝাতে সুবিধা হবে। এই আর কি। তো ধরো এটা একটা ফ্রেম আমরা করে ফেললাম। এখন এর ভিতরে আমরা অনেক কিছু ডেটা ইনপুট করব। এখন দেখো এটা টাইটেল দিয়ে দিলাম আমরা একটা টাইটেল, যে কোনো কিছু যেহেতু আমরা এখানে দিতে পারি। এখানে ধরো নাট টাইটেল দিলাম, নাট বল্টু নাটকে। আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার নাট, তার নামটাকে টাইটেল দিলাম আর কি। তো এখন আমরা এখানে এ, এটা হচ্ছে বি। এখানে ধরো আমরা মানে একটু হচ্ছে আমরা এখানে একটা লিস্ট সংযোগ করলাম। ধরেন ১ দিয়ে হচ্ছে আছে তোমার হচ্ছে পেন, ২ এ দিলাম ধরো পেন্সিল। মানে এমনি একটু ভ্যারাইটি নিয়ে আসার চেষ্টা করছি। তারপরে ধরো একটা ঘরকে ফাঁকা রেখে দিলাম, এখানে ধরো ডি দিলাম। তারপরে হচ্ছে আমরা এটা একটা ছবি দিয়ে দিলাম। ধরো হচ্ছে কি ছবি দেওয়া যায়, বা এখানে একটা ছবি দিয়ে দিই। ধরো বল্টু, BOLTU, বল্টু ডট JPJ। এর সাইজও দিয়ে দিলাম ধরো 200/100। তাই রেজলিউশন দিয়ে দিলাম আর কি। রেজলিউশনটা এখানে দিয়ে দেওয়া যায়। আর হচ্ছে আমাদের এই ঘরে কিছু একটা তুমি দিয়ে দাও। ধরো এই ঘরে হচ্ছে এম দিয়ে দিলাম, এম এর মাথায় আবার এন দিয়ে দিলাম। তো এরকম। তো এইটাকে আমরা যদি আঁকতে চাই তাহলে চলো একটু এঁকে ফেলি। আমরা কি করব, এখানে সবার প্রথমে যে ট্যাগ দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে আমাদের HTML। আমরা এটা জানি। HTML এর পরে আমরা কি করব, হেড, হেডের মধ্যে কি দেব, টাইটেল। আমি পাশাপাশি লিখি, টাইটেলে তুমি তোমার ইচ্ছা মতো কিছু দিতে পারো। তো ধরো আমরা এখানে হচ্ছে আবার হচ্ছে দিয়ে দিলাম গুলটে। এগুলো আমার খুব প্রিয়। ঠিক আছে, টাইটেল ভিতরে তুমি যা ইচ্ছা দিতে পারো, এটা প্রদর্শিত হয় না। তারপরে হচ্ছে হেড ক্লোজ হয়ে যাবে। তো হেড ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা তারপরে হচ্ছে বেসিক্যালি বডির কার্যক্রম শুরু করব। তো বডি শুরু হয়ে যাওয়ার পরে আমরা টেবিল বর্ডার, টেবিল BORDER বর্ডার 1, টেবিল বর্ডার 1। এখানে দেখো একটা ক্যাপশন আছে, তো আমরা ক্যাপশনটা লিখে ফেললাম, CAPTION। ক্যাপশন কি হচ্ছে বলো তো, নাট, NAT, ক্যাপশন ক্লোজ। তো আমরা জানি টেবিলের কার্যক্রম শুরু করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, একটা টিআর শুরু করব। তো টিআর শুরু করার পরে আমরা এখানে এই ঘরটা দেখো স্বাভাবিক ঘর, এটাই কোনো প্রকার সমস্যা নেই। আমরা সবসময় রো বরাবর যাব। তো এটা একদম স্বাভাবিক একটা ঘর, কোনো বেশি বড় টড় হয় নাই। তো এর জন্য TD ক্লোজ। কিন্তু পরে যখন বি ঘরটা বেসিক্যালি হওয়ার কথা ছিল কিন্তু এইটুকু, এটা এইটুকু না হয়ে পুরো এইটুকু, মানে এত এই দিক বরাবর, মানে রো বরাবর লম্বা হয়েছে। এবং কয়টা ঘরের জায়গা নিচ্ছে দেখো, এই একটা আর একটা, দুইটা ঘরের জায়গা নিচ্ছে। এবং কোন দিক বরাবর লম্বা হয়েছে, রো বরাবর। তাহলে যেহেতু রো বরাবর লম্বা হয়েছে, তাহলে আমাদের কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এখানে টিডি তো দিতেই হবে, কিন্তু যেহেতু রো বরাবর লম্বা হয়েছে তাই আমাদের এই যে রো বরাবর লম্বা হলে কল স্প্যান, তাহলে আমরা এখানে কি দেব, কল স্প্যান। কল স্প্যান দেওয়ার পরে কি দিতে হবে, 2, মানে দুইটা ঘরের জায়গা নিছে। এখানে একটু ব্যাপার আছে, এটারে এগুলোরে বলে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে বসে। প্রতিটা অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকে, ভ্যালুকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়, এবং অ্যাট্রিবিউট এবং ভ্যালু এর মাঝখানে একটা সমান চিহ্ন থাকে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে চলে আসো আমাদের যে উপাদান কি, বি দিয়ে আমরা টিডিটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখো যে টিডি তুমি এটা বেসিক্যালি এই পর্যন্ত হওয়া উচিত ছিল, কিন্তু সেটা নিচের দিক অর্থাৎ কলাম বরাবর লম্বা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখো এই টিডিটা ক্লোজ করলাম, এই যে এই টিডিটা। আবার তাহলে একটা টিডি শুরু করো, টিডি শুরু করে দেখো এটা কি হয়েছে, কলাম বরাবর লম্বা হয়ে গেছে। তাহলে কলাম বরাবর লম্বা হলে রো স্প্যান।
রো স্প্যান কত 2, কারণ এটাও এই রুম আর এই রুম দুইটা রুমের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, দুইটা রুমের জায়গা নিয়ে নিলে এবার তুমি এখানে কি দিবা, ডি দিয়ে টিডি ক্লোজ। তো দেখো প্রথম রো এর যে আমরা যাত্রাটা করছিলাম সেটা শেষ, তাই আমাদের টিআরও শেষ। আমাদের এরপর চলে আসতে হবে নেক্সট টিআর দিয়ে আমরা একটা টিডি নিলাম, কিন্তু এইটাও দেখো স্বাভাবিক না, মানে এবারে এই ঘর শুরু হওয়ার কথা, এটাও স্বাভাবিক না, কারণ এটা নিচের দিকে বড় হয়ে গেছে। এখন নিচের দিকে যদি লম্বা হয় অর্থাৎ কলাম বরাবর লম্বা, তার মানে আমরা এখানেও দেবো রো স্প্যান 2। তো রো স্প্যান 2 দিয়ে আমরা এর ভিতরে যেটা আছে m টু দি পাওয়ার n, তাহলে m, আর যদি কোনো লেখাকে উপরে তুলতে হয় মানে পাওয়ার হিসেবে রাখতে হয় তখন সেখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয়, সুপারস্ক্রিপ্ট। তো সেখান থেকে সুপারস্ক্রিপ্টের হচ্ছে আমরা কি ব্যবহার করছি, সুপ দিয়ে হচ্ছে এখানে n দিয়ে সুপ ক্লোজ। সুপ ক্লোজ হয়ে গেল। এবার তুমি কি করবা, এই সুপ যখন ক্লোজ হয়ে গেল তখন আমরা এখান থেকে হচ্ছে এই ডেটা কিন্তু বসিয়ে ফেলেছি, যেহেতু ডেটা বসায় ফেলেছি তাহলে টিডিটা ক্লোজ করে দিলাম, দিয়ে আবার একটা টিডি শুরু করব। তো এর পরেরটা এই যে এইটা, এরপরে যেটা আসবে এটা স্বাভাবিক ঘর, কিন্তু এখানে একটা ছবি আছে, তো ছবিতে তুমি দিবা ইমেজ ট্যাগ, একটা এমটি ট্যাগ যেটার ক্লোজ করার প্রয়োজন নেই। আমরা ইমেজ শুরু করলাম, কিন্তু ইমেজের একটা অ্যাট্রিবিউট আছে সোর্সে SRC, সোর্সে তুমি হচ্ছে দেখায় দিবা যে মানে ইমেজ সোর্স, এটা দেখাই দিবা যে ছবিটা কোথায় সংরক্ষিত আছে। আমরা সোর্সের ভিতরে লিখবো যে ধরেন মাই পিসি, মানে আমার কম্পিউটারের ভিতরে নিউ ফোল্ডার নামের একটা অপশনে, bolto.jpg নামে যে ফাইলটা আছে, এখানেও একটা স্ল্যাশ bolto.jpg নামে ফাইলটা আছে, এবং যেটার অবশ্যই আরো দুটো অ্যাট্রিবিউট মাস্ট, ইমেজ ট্যাগের মোট 3টা অ্যাট্রিবিউট মাস্ট। সেটা হচ্ছে একটা SRC মানে সোর্স, ছবিটা কোথায় আছে কি নামে আছে, এবং তোমার হচ্ছে ছবিটার হাইট ওয়াইট ACIGHT হাইট হচ্ছে কত, এখানে 200, প্রথমটাকে আমরা হাইট বলবো 200। এখানে তুমি সরাসরি 200 লিখতে পারো বা 200 PXও লিখতে পারো, অথবা PIXEL পিক্সেল পুরোটাও লিখতে পারো। তাহলে 200ও লিখতে পারো, 200 PXও লিখতে পারো, 200 পিক্সেলও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো যেহেতু সহজে হয়ে যাচ্ছে তুমি আবার প্যারা নিবা কেন। তারপরে হাইটের পরে ওয়াইড লিখতে হবে, WIDTH, ওয়াইড হচ্ছে কত 100। এই তো দেখো এখানে যদি সাইজ উল্লেখ থাকে তো সেই সাইজটাই দিবা, যদি সাইজ না উল্লেখ থাকে তোমার ইচ্ছা মতো সাইজ দিবা। আর একটা জিনিস মনে রাখবা, যদি ছবির নাম না দিয়ে কোনো একটা ছবি, ধরো এখানে একটা ফুল আঁকানো আছে কিন্তু ছবির নামটা উল্লেখ করে নাই, তখন কি করবা, তুমি ফুলের নামটা তোমার ইচ্ছা মতো দিবা, সেটা flower.jpg বা হোয়াট এভার ইউ ওয়ান্ট সেটা দিয়ে .jpg দিয়ে দিও আর কি। কিন্তু যদি হ্যাঁ নাম মেনশন করা থাকলে ওই নামটাই এখানে আমাদের দিতে হবে, যেমন আমি এখানে bolto.jpg দিছি। তো এই ইমেজের কার্যক্রম সেটা কিন্তু আলাদা করে কোনো ক্লোজ করার প্রয়োজন লাগে না। কেন লাগে না, কারণ আমি বললাম ইমেজ একটা এমটি ট্যাগ। আচ্ছা, এটার কাজ শেষ। তারপরে আমরা এই টিডি শুরু করছিলাম, টিডিটা এখানে শেষ হয়ে গেল। তারপরে চলে আসো, তারপরে আবার একটা টিডি। তো এই টিডির ভিতরে দেখো এটা ফাঁকা, তো এটা যেহেতু ফাঁকা, তো ফাঁকা ঘর তৈরির জন্য অনেকে একটা ব্রেক দিয়ে দেয়, কিন্তু মানে শুধু একটা ব্রেক ট্যাগ দিয়ে চলে আসে, কিন্তু এটাই মানে এটা পুরোপুরি সঠিক নিয়ম না। একটা ফাঁকা ঘর করার জন্য এখানে একটা HTML এন্টিটি ব্যবহার করতে হয়। তো এন্টিটি নিয়ে আমি বেশি কথা এখানে বলতে যাচ্ছি না, পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। তো এইটা তোমরা ফাঁকা ঘর আসলে এরকম একটা লিখবা যে এম্পারস্যান্ড, মানে একটা অ্যান্ড চিহ্ন দিবা, দিয়ে NBSP দিয়ে একটা কোলন দিয়ে দিবা। এই কমান্ডটা দিয়ে ওই টিডি ক্লোজ করতে হবে। এখানে NBSP এর পূর্ণরূপটা আমি লিখে দিচ্ছি, নন ব্রেকিং স্পেস বা স্পেসিং, এটা দিলেই হলো। তো এই কি করতে হবে তাহলে, যেহেতু ফাঁকা ঘর তাহলে আমরা একটা এম্পারস্যান্ড দিব, NBSP দিয়ে স্পেস। এখানে আমি বারংবার বলে রাখছি, অনেকেই বলে একটা ব্রেক ট্যাগ দিয়ে লেখা শেষ করে দেয় আর কি, দিলেই ফাঁকা ঘর এর মতো লিখতে বলে, কিন্তু তোমরা যখন খাতায় HTML করবা, আই রিপিট, এটা কিন্তু করা যাবে না। তোমরা অবশ্যই লিখবা NBSP, এটা একদম অ্যাকচুয়াল নিয়ম। তারপরে হচ্ছে টিডি ক্লোজ, এখানে এম্পারস্যান্ড মানে অ্যান্ড চিহ্ন দিতে হবে প্রথমে এবং শেষে দিতে হবে একটা কোলন। এটা হচ্ছে HTML এর এন্টিটি ফরম্যাট গুলো লেখার নিয়ম আর কি। হ্যাঁ, মানে কিছু কিছু কার্যক্রম এন্টিটি এর মাধ্যমে করা হয়, যেমন যেই চিহ্নগুলো প্রদর্শন করা যায় না,
যেমন আমি একটা যদি @ লিখতে চাই, হ্যাঁ, বা আমি যদি হচ্ছে অন্য কোনো বিভিন্ন সিম্বল গুলো দিতে চাই, তো সেই সিম্বল গুলো দেওয়ার জন্য আমাদের এই HTML এন্টিটির সাহায্য নিতে হয় আর কি। তো টিডি ক্লোজ, তারপরে এই রুমটা হয়ে গেল। আর এটার কাজ তো আগেই শেষ করে ফেলছি, যে এই পুরোটার কাজ দেখো আগেই ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমাদের এই রোটা কিন্তু শেষ হয়ে গেল, এই রো শেষ যেহেতু, তাহলে টিআর শেষ। তারপরে আবার আমরা নতুন রোতে যাব, কিন্তু নতুন রোর এই ঘরটার কাজ কিন্তু আগেই শেষ হয়েছে, কারণ এটা যেহেতু আগে শুরু ছিল তাহলে পুরোটাই শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আবার একটা টিডি নেব, সরি টিআর নেব। টিআর নেওয়ার পরে এই যে এখান থেকে শুরু করব, তাহলে টিডি, এটা দেখো কয়টা রুমের, একটা দুইটা তিনটা, দেখছো এটাই এ পর্যন্ত আসছো, এটা এই পর্যন্ত আসছো, তাহলে মোট 3টা রুমের জায়গা নিয়েছে। তাহলে টিডি কোন দিক বরাবর, এটা হচ্ছে রো বরাবর, রো বরাবর লম্বা হলে কল স্প্যান, তাহলে কল স্প্যান কত 3, কল স্প্যান 3। এবার হচ্ছে আমরা এর ভিতরে দেখো এটা আবার লিস্ট ট্যাগ, তো যেহেতু লিস্ট ট্যাগ আছে তাহলে তুমি কি করবা, এখানে হচ্ছে ওএল টাইপ 1 অর্ডার লিস্ট, যেহেতু 1 2 3 4 1 2 3 4 রোমান 1 2 3 4 এবিসিডি ছোট হাতের এবিসিডি বড় হাতের, এই 4 রকমের ওয়েল টাইপ হয়। ওয়েল টাইপ 1 দিয়ে দিলাম, যেহেতু প্রথমটা দিতে হয় সবসময় ওয়েল টাইপে, একদম হয় 1 নাই রোমান 1 নাই ছোট হাতের এ নাই ছোট বড় হাতের এ, এগুলো হচ্ছে আমাদের টাইপে যেতে পারে ওয়েল এর টাইপে। তারপরে একটা করে এলআই দিতে হয়, এলআই দিয়ে পেন, এলআই ক্লোজ। এখানে কিন্তু অনেকে বলে ব্রেক দিব কিনা ভাইয়া, যেহেতু নিচে গেছে, কিন্তু ব্রেক দিতে হয় না, কারণ কি, কারণ লিস্টের ভিতরে অটোমেটিক ব্রেক ট্যাগ ইনক্লুডেড থাকে। হ্যাঁ, তারপরে আমরা আবার এলআই নিলাম, নিয়ে পেন্সিল দিয়ে এখানে এলআই ক্লোজ। তো এলআই ক্লোজ হওয়ার পরে হচ্ছে আমরা এখানে করলাম তোমার ওই এই এলআই ক্লোজ, যেহেতু ওয়েলটা ক্লোজ করে দিলাম, ওয়েল ক্লোজ। তারপরে হচ্ছে আমাদের টিডির কার্যক্রম শেষ, তাহলে টিডি, এই টিডিটার কার্যক্রম শেষ, তাহলে এই রোর কার্যক্রমও শেষ। দেখো সবকিছু ক্লিয়ার, তাহলে টেবিলটাও ক্লিয়ার করে দিতে হবে, টেবিল ক্লোজ। তারপরে আমাদের কি আসবে, যেহেতু ওই সেই বডির কার্যক্রমও শেষ, তারপরে লাস্টে দিয়ে শেষ করে দিলেই হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিল ট্যাগের খুব মোটামুটি এরকমগুলো পরীক্ষায় কিন্তু আসে। তোমরা সুন্দর করে একটু তুলে নাও, প্রয়োজনে একটু ইয়ে করে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে পরে ধীরে ধীরে নোট করতে পারো, এই আর কি। আমি আরও একটা ইয়ে দিতে চাচ্ছি, কিন্তু যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আশা করব তোমরা ধৈর্য ধরে দেখবে। আরেকটা আমি এখানে দেখায় শেষ করি, হাইপার লিঙ্কটা একটু দেখাই। এটাও মুছে দিই। ওকে, আমি আরেকটা একটু ইয়ে দিতে চাচ্ছি, এই আর কি, চারটা চারটা করে আমরা যদি যাই, ধরো প্রথমে একটা প্যাটার্নটা করে নিলাম আর কি। হ্যাঁ, তো আমি অবশ্যই এটা বড় ছোট করব, তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরো সবাই। ঠিক আছে, মানে যত রকম ভাবে আর কি এলোমেলো করা যায় আমি একটু চেষ্টা করছি, তোমার সুন্দরভাবে এটা মাথার মধ্যে ঢোকে, এই আর কি। দেখো ঘরটা এরকম হয়ে গেল, তো এই ঘরটাকে আমরা একটু ইয়ে করার চেষ্টা করছি। দেখেন এখানে একটু আমরা এখানে একটা ক্যাপশন কিছু একটা দিয়ে দিই, ধরো জেরি। এখানে আমরা ভিতরে এখানে লিখলাম হচ্ছে ধরো সাপোজ এ, এটা ফাঁকা থাক।
তারপরের ঘরে আমরা এখানে হচ্ছে একটা ছবি দিয়ে দিলাম। ছবিটা হচ্ছে ধরো কিসের ছবি, যাই হোক একটা আমরা টমের ছবি দিয়ে দিলাম, ধরো টম ডট জেপিজে। হ্যাঁ, ঠিক আছে। না, ছবির তো গত এতে শিখালাম, ছবি আবার কেন দেব। আমরা এখানে এমনিতেই একটা লেখা লিখি, ধরো আইসিটি বাঁকানো দিলাম, মাঝখানে দাগ দিলাম, বা ইটালিক দিলাম। অনেকগুলো বৈশিষ্ট্য আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো ধরো এটারে দিলাম হচ্ছে এক্স, নিচে ওয়াই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে একটা আনঅর্ডার লিস্ট আমরা দিয়ে দিই, এটা ধরো ডিক্স। নন্টে ফন্টে, ছোটবেলায় খুব বিখ্যাত কার্টুন। এই কার্টুন দেখার জন্য যে কত স্কুল কামাই করেছে তার ঠিক নেই। আচ্ছা, তারপরে এটা দিয়ে দিলাম। এখন এখানে আমরা একটা লিস্ট ট্যাগ একটু ঢোকানোর চেষ্টা করছি, এইটাও দরকার নেই, একটু বড় সড়ো করেই দিই খামাখা। এখন এখানে ধরো পি এম এম, এটা একটু বেশ বড় সড়ো করে দিলাম। তারপরে ধরো লাস্ট এখানে আমরা একটা হাইপার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। হাইপার লিঙ্কটা হচ্ছে ধরো এখানে একটা কার্টুন দিয়ে দিই, ধরো গোপাল ভাঁড়, গোপাল, শুধু গোপাল। এবার এখানে আরেকটা কিছু দিলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, সাধারণ একটা লেখা দিলাম। এবার দেখো আমরা এটা তৈরি করার চেষ্টা করব। তো আচ্ছা, এখানে অ্যালাইনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো অ্যালাইন নিয়ে আমি আজকে আর কথা বললাম না। এখানে অ্যালাইন আর ওই যে একটা ব্যাপার, সেটা পরবর্তী ভিডিওতে আমি বলবো আর কি। এখানে এমনি জাস্ট ধারণা দিয়ে রাখি, অনেক সময় লেখাগুলোকে ডাইনে বা বায়ের দিকে সরানো থাকে, হ্যাঁ, তখন ওই অ্যালাইন ব্যবহার করতে হয়। তো আজকে আমি ওইগুলো বলছি না, পরবর্তী ভিডিওতে আমরা এটা শুরু করব। তাহলে দেখো, এটা যেহেতু সেম মানে প্রত্যেকটা এইচটিএমএল এর ক্ষেত্রে কিন্তু এই লেখাটুকু সেম হয়। তো আমরা এখানে কি করব, আমরা এই যে ক্যাপশনটা এখানে জেরি, তো যেই আর জেরি এটা লিখে ফেললাম। এবার দেখো আমরা হচ্ছে প্রথমে একটা টিআর, তো টিআর শুরু করার পরে এখানে দেখো একটা টিডি। তো এই টিডিটা কয়টা রুমের জায়গা নিয়েছে অবশ্যই দেখতে হবে, এই দিক বরাবর, রো বরাবর 1 2 3। দেখো, কারণ বললাম এখান থেকে বাড়ানো যেত, এখান থেকে বাড়ানো, তার 3টা রুমের জায়গা নিয়েছে, তাহলে রো বরাবর লম্বা হলে কল স্প্যান কত, 3, কল স্প্যান 3। এবার এখানে আমরা কি দিলাম, এ দিলাম, টিডি ক্লোজ। তারপরে হচ্ছে আমরা আবার একটা টিডি, কিন্তু এই রুমটা সেই ফাঁকা ফাঁকা ঘর থাকলে কি লিখতে হয় আমি কিছুক্ষণ আগেই বলেছি, এ এম্পারস্যান্ড এন বি এসপি দিয়ে ক্লোজ, টিডি ক্লোজ। তারপরে কি হলো, এটা শেষ, এই রোটা যখন শেষ হয়ে গেল, টিআর ক্লোজ করে দিলাম। টিআর ক্লোজের পরে আমাদের এই রো শেষ। এবার আবার নতুন রো এর জন্য আমরা আবার একটা কি নেব, টিআর। পরবর্তী লাইনে চলে আসো, পরবর্তী লাইনে একটা টিডি, কিন্তু এই টিডিটা দেখো এই রোটা এই যে এখানেও মোটামুটি 2টা রুমের জায়গা নিয়ে নিয়েছে। তো 2টা রুমের জায়গা, 2টা না সরি, 1টা 2টা 3টা, কারণ এটা বাড়ান, তাহলে এই যে এখান থেকে এটা বাড়ান, এটা বাড়ান, মোট 3টা জায়গা নিয়ে নিয়েছে। তাহলে রো, এটা কি কলাম বরাবর, তাহলে রো স্প্যান 3। এবার হচ্ছে এটা একটা আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, যেহেতু নিচে নিচে আছে, তাহলে ইউএল টাইপ। দেখো এটা এরকম গাঢ় ভরাট গোল্লা থাকলে সেখানে আমরা ডিস্ক দেব, আর যদি ভরাট গোল্লা না হয়ে এমনি সাধারণ এরকম টাইপের গোল্লা থাকে তখন সেটাকে সার্কেল দেব টাইপ। হ্যাঁ, তাহলে ডিস্ক দিয়ে এলআই ননটে, এলআই ক্লোজ, ফন্টে, এলআই দিয়ে ক্লোজ করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের যেহেতু এটা হয়ে গেল, তখন আমাদের এই যে ইউএল টাইপ, এই ইউএল টাইপটা শেষ করে দিতে হবে। দেওয়ার পরে টিডিও শেষ, পরবর্তী টিডিতে চলে যাব। পরবর্তী টিডিটা স্বাভাবিক রুম, এখানে এক্স দিয়ে দেখো এটা ওয়াইটা নিচে চলে গেছে, নিচে, তার মানে কি হবে, আমরা এখানে কি দেব, সুব মানে সাবস্ক্রিপ্ট, এই জন্য এখানে এসইউবি সাব দিয়ে ওয়াই সাব ক্লোজ। তারপর চলে আসো, আমরা আবার একটা টিডি নেব। তো
তো টিডি নিয়ে দেখো এই ঘরটারও দুইটা রুমের জায়গা নিয়েছে রো বরাবর, তাহলে আমরা কি নেব, কলস্প্যান 2। দেখো এটা হচ্ছে আইসিটি লেখাটা বাঁকানো আছে, তার নিচে আন্ডারলাইন আছে এবং মাঝখান থেকে কাটা আছে, মানে একটা লেখার ভিতরে যখন অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে তখন তুমি কি করবা, লেখাটাকে বাঁকানো মানে ইটালিক, তারপরে নিচে আন্ডারলাইন, তারপরে হচ্ছে মাঝখান থেকে কাটা, তার মানে হচ্ছে ডেল, এতগুলা দিয়ে শুরু করবা। শুরুর ক্ষেত্রে কোনো রুলস নাই, তবে হ্যাঁ তুমি চাইলে অ্যালফাবেটিক্যালি শুরু করতে পারো, লাইক ডি যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে অবস্থান করে তাই ডেলকে আগে দিয়ে তারপরে আই তারপরে ইউ, এটা দিতে পারতা, হ্যাঁ, কিন্তু যে দিতেই হবে এরকম কোনো বিধিবিধান নেই। আচ্ছা, তারপরে কি, তারপরে আইসিডিটা লেখো দিয়ে, হ্যাঁ ক্লোজের ব্যাপারে একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে তুমি যেটা শেষে শুরু করবা সেটা আগে শেষ হবে। যেমন আমরা এই তিনটার ভিতরে ডেলকে শেষে শুরু করছি, তাই ডেলকে আগে আমরা ক্লোজ করে দিলাম, তারপরে ইউ ক্লোজ করব, তারপরে আই ক্লোজ করব। ক্লিয়ার? এবার দেখেন এটার কাজ শেষ হয়ে গেলে তাহলে আমরা অবশ্যই টিডি ক্লোজ করে টিআর ক্লোজ করে নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে এই লাইনটা শেষ, পরের লাইনে চলে আসলাম, তাহলে আমরা আবার একটা টিআর নিলাম। তো টিআর নেওয়ার পরে আমরা দেখো এই রুম তো আগেই করে ফেলছি, তারপরে এটা, তাহলে এটাই চলে আসো, তুমি এখান থেকে শুরু করলে এটা চলে আসছে। তো এখানে একটা টিডি, কিন্তু এইটা দেখো নিচের দিকে বড় হয়েছে, তার মানে কলাম বরাবর, তাহলে কি নিবা, রো স্প্যান কত বলো তো, 2, রো স্প্যান 2, জায়গা নেই তাই নিচে নিয়ে আসলাম। দিয়ে এবার আমরা হচ্ছে এখানে এটা উপরে 2বার উঠছে, তাহলে প্রথমে পি দাও, দিয়ে সুপ, যখন একাধিকবার উপরে উঠবে তখন ক্লোজ করব না, আমরা শুধু উপরে তুলেই যাব, হ্যাঁ 2বার উপরে তুলে দিলাম, যে এবার এন তুলে দিচ্ছি উপরে, ক্লোজ হয় নাই কিন্তু, এবার শেষে যে যেহেতু 2বার তুলেছো তাহলে 2বার এবার ক্লোজ করে দিবা, সুপ ক্লোজ হয়ে গেল। এবার তোমার কাজ শেষ ওটার, তাহলে আমরা কি করলাম, সুপ ক্লোজ, এবার তাহলে ওখানে টিডিটা ক্লোজ হয়ে যাচ্ছে। তারপরে রুমে চলে যাও, এটা হচ্ছে কি আমাদের এখানে, আচ্ছা একটা এখানে বি সাধারণ লেখা, তো এই সাধারণ লেখা যেহেতু বি, এটা হচ্ছে আমরা টিডি, কিন্তু এটা দেখো 2টা রুমের জায়গা নিয়েছে, তাহলে কোন দিক বরাবর, রো বরাবর, তাহলে আবার টিডি নিয়ে কল স্প্যান 2 দিয়ে বি টিডি ক্লোজ। টিডি ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা এখানকার টিআর ক্লোজ হয়ে গেল, তারপরে আবার টিডি, সরি এখানে হচ্ছে টিআর ক্লোজ, তারপরে আবার তোমার টিআর শুরু করতে হবে, টিআর শুরু করলাম আমরা, এখানে যে এটা ক্লোজ ছিল এটা ক্লোজ, মানে এইটারটা ক্লোজ হলো, দিয়ে আবার লাস্টে যেটা একমাত্র এটা আছে, কারণ এটা আগেই শেষ করে ফেলছি আমি, দিয়ে এটার জন্য আমরা টিআর শুরু করছি ওই যে ওখানে, দিয়ে একটা টিডি নিলাম, এখানে দেখো 2টা রুমের জায়গা, তাহলে কি রো বরাবর, তাহলে কল স্প্যান 2। এখন আমি যেটা এখানে লিখতে চাইছিলাম যে এটা একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ গোপাল লেখাটিতে ক্লিক করে, মানে নিচে দেওয়া থাকবে এরকম করে যদি হাইপার লিঙ্ক হয়, বা বুঝিয়ে দেবে যে ওটা একটা হাইপার লিঙ্ক, ক্লিক করে sony8.com এ যাও, ধরো এরকম বলেছে, হ্যাঁ, তার মানে বোঝাচ্ছে গোপাল লেখায় ক্লিক করে sony8.com এ তোমাকে যাইতে হবে। তাহলে কি করবা তুমি, এখান থেকে এটা একটা হাইপার লিঙ্ক, হ্যাঁ, তাহলে টিডি দিলাম আমরা, দিয়ে এটা হাইপার লিঙ্ক যেহেতু, তাহলে এ মানে অ্যাঙ্কর ট্যাগ, হাইপার লিঙ্ক লেখার জন্য এ ট্যাগ দিতে হয়, দিয়ে এইচ রেফ দিতে হবে, এইচ রেফ হাইপার লিঙ্ক রেফারেন্স, দিয়ে তুমি কোথায় যাচ্ছ, sony8.com এ যাচ্ছ, তাহলে এভাবে লেখো যে http ডবল স্ল্যাশ, এখানে একটা ইয়ে দিতে হবে, কোলন ডবল স্ল্যাশ www ডট, ওই যেখানে যাইতে বলছে .com, এই এটা অবশ্যই যেহেতু এটা এই স্রেফ মানে হাইপারলিংক রেফারেন্স অ্যাট্রিবিউটের ভ্যালু, তাই এটারে ডাবল কোটেশনের মধ্যে রাখবা, রেখে কি হয়েছে এখানে একটা এই চিহ্ন যাবে, ওটা এখানে দিতে পারলাম না, দিয়ে হচ্ছে কোথায় ক্লিক করে, গোপাল লেখায় ক্লিক করে, তাহলে গোপাল দিয়ে এটা ওই এ ক্লোজ, এটা শুরু করছিলে এ ক্লোজ, তারপরে আমাদের এই টিডি ক্লোজ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ,
শেষ। তো এই আর কি, একটু বড়সড় হয়ে গেল যদিও, তবে আমি আশা রাখবো এই যে যতটুকু দেখালাম এটা থেকে তোমরা মোটামুটি বেসিক যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো শিখে ফেলেছো কমপ্লিটলি। এবং তোমরা যদি কয়েকটা HTML এরকম বোর্ডের গুলা যেগুলো আসছে দেখে দেখে প্র্যাকটিস করো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের এটা পুরাপুরি আয়ত্তে চলে আসবে। প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই আয়ত্তে আনা সম্ভব না। তুমি শিখলে কিন্তু বাদ বাকি দায়িত্বটা তোমার। তুমি এবার হচ্ছে তোমার মানে এটা একদম মাথার ভিতরে অন্তস্থ করে ফেলার জন্য এটা হচ্ছে তোমার নিয়মিত প্র্যাকটিস করতে হবে। বোর্ডের গুলা করবা বেশি বেশি, হ্যাঁ। আর HTML এর এই যে অনেক বড় বড় ট্যাগ বড়, এগুলো দরকার নেই, হ্যাঁ। 2-3 পেজের HTML এগুলো কখনোই আসে না, হ্যাঁ। এই যে এত বড় দিছি না, এত বড় আসবে না, এর থেকেও ছোট ছোট তা আসবে তোমার বোর্ড পরীক্ষায়। তো তুমি খুব যতটুকু দরকার ততটুকুই জানো, বেশি যে এত বড় বড় HTML করে এটা দরকার নাই, ঠিক আছে। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক মনোযোগ নিয়ে অনেক ধৈর্য ধরে আমার এই ক্লাসটা করলে, তাদের প্রতি আমার অশেষ ভালোবাসা ব্যক্ত করছি। এবং আমাদের ম্যাথ হেভেনের জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি শান্তিতে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।